স্যার আমি আজকে না বাড়ির কাজ সবটি করছি দেন। হ্যাঁ লাগছে এত ফোন চালাই করতে আরে কইছে জিগাইছে বাড়ির কাজ করছে হ্যাঁ আমি জিঙ্গাইছি তোর কি এত ফোন চালাই করতে কইছি নি তুই বাড়ির কাজ করছিস এটা কর দেয়া নাহলে একটা ফিডিয়া সামনে উঠিয়ালাম। স্যার আমি বাড়ির কাজ করছি তুই আইছি ভাই খাতা না যা বাইতন গেলে হয়ে গে যা। স্যার, আমি যাইতে অনেক সময় লাগে আমাকে ভাই একটা কাম করেন আমি কালকে দেখাম হ্যাঁ খাতা স্যার এই যে আর খাতা স্যার আসল কথা কি আজ আমি বাড়ির কাজ করি না আমার না রাইট অনেক কজুক আছিল তুই বাড়ির কাজ করতে পারস না মিশা কথা কইলি কি লিগা? এই জানোয়ার জানোয়ার এই তোরা সব দিনে সমাজ বই খোল। ठीक है। এই সাকিব তুই যে সমাজ প্রশ্ন দিছিলাম পড়ছিলি? हाँ सर বলছি সমাজ সব পারি। তাহলে আমি অনেক একটা প্রশ্ন জিগাই উত্তর দে। স্যার নিজে গেবেন। তাহলে আপনার কোন শুন জিঙ্গাইব? আচ্ছা অন ক পরিবেশ কাকে বলে? পরিবেশ পরিবেশ বলে স্যার স্যার লাস্টের লাইনটা মনে হইতেছে পুরোটা পারি না মানে লাস্টের দিক দিয়ে মনে হইতেছে। আচ্ছা হ লাস্টের ডাই ক। লাস্টের লাইন স্যার তাহাকে পরিবেশ বলে। জানোয়ার এটা কি রে কইল? তোরে কি আমি এটা নি ফরাইছি? জারুটা ল জারুটা করি। স্যার 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 একটা কথা স্যার ক ক কি হইছে ক? আমার বেতন দিছে। চাই কত দিছে? স্যার পুরো 2 মাসের বেতন দিয়ে দিছে। বেতন দিয়ে দিছে দেখছ তুই তোরা দেখছ বেতন দিয়ে দিছে। এই যে এলো ফোলা পাইন শিক্ষিত ফোলা পাইন এর স্কুলের আশেপাশে বড় হইছে আমি খুঁজি বেতন আইডা দিয়ে দিছে। এই ছেলে বড় হইলে মানুষের মতো মানুষ হইব। তোর অভি সব দিনে ছাগল। সাকিব বাবা ঠিক হইব। এই বেটা এমি যা কি হো স্যার আপনার সামনে হুদি মারলো। ঠিকই তো করছে আপনি কি আর গায়ের উপরে গায়ের উপরে উঠতে বল। সাকিব বাবা তুমি ঠিক হইব। স্যার সাকিবে যে ফাললো না প্রশ্নটা সেটা কই পারে না আমরা তো চেষ্টা করছে এত চালাকি করেন না। আপনি পারেননি? আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। এত চালাকি করেন না আমার মন মতো হয় নাই। এই ইংলিশ খোল। স্যার ওই যে সাকিবি ইংলিশ বই খোলে না কেমনে বইছে তোরে জিঙ্গাইছি এই তো করে সবাই ইংলিশ প্রশ্ন করমু যেটা না পারবি আজ যা। সাকিব তুমি আগে বলো। কি স্যার? বলো এরপরে কি? স্যার এরপরে স্যার এরপরে জেড। গুড তুমি যে চেষ্টাটা করছো এটাই অনেক কিন্তু এরপরে বি হয় একটু ভালো করে দেখবা কেন বাবা। জাহিদ তুই প্রশ্নের উত্তর দে। ঠিক আছে। আচ্ছা জাহিদ বলো ফার্স্ট টেন্স কত প্রকার? স্যার এত কঠিন প্রশ্ন। এটা বিলে কঠিন জানোয়ারে কি কইলো এটা? জানোয়ার একেবারে থাবত দিয়া ঘুরে এলাম। এই পাবেল তুমি উত্তর দাও। স্যার বলেন। আমি বাড়ি যাই ইংলিশে এটা ফার্স্ট টেন্সে বলো। স্যার আর একটু কঠিন প্রশ্ন করতে। তুই পারস নি তুই হেডাছে না কবি না স্যার এটা পারি না স্যার। জানোয়ারে এ আফন তুমি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা তোর প্রশ্ন হলো আমাদের জাতীয় মাছের নাম কি এটা ইংলিশে বল। স্যার হিলসা। ঠিক আছে। আচ্ছা এটা তাহলে বানান কর। স্যার আর কোনো কঠিন প্রশ্ন আসেনি ব্যাগ বাইর করে আমাদের জিগান নিলে জানোয়ার মাছ খাইতে পারস ইংলিশ পারস না? জানোয়ার করে পড়াই মাছ খাইতে পারে ইংলিশ পারে না। এই অঙ্ক বই খোল। হ্যাঁ সাকিব বলো 1 যোগ 1 কত? স্যার এত সহজ প্রশ্ন করছেন 1 যোগ 1 2। ঠিক আছে। সাব্বাস শিখ তোরা শিখ। আচ্ছা তোমার আরেকটা প্রশ্ন করি। কি স্যার? আচ্ছা বলো তোমার কাছে 2টা আম আছে আমার কাছে 2টা আম আছে তোমার 2টা আম আমারে দিয়া দিলা তাহলে এখন আমার কাছে কয়টা আম আছে? স্যার আমি আমটাম দিতাম না আম আমার অনেক প্রিয়। সাব্বাস দেখছস প্রিয় জিনিস কেউ কাউকে দিতে চায় না এটি হলো শিক্ষা আর এটি ওর পারিবারিক শিক্ষা। আচ্ছা বাবা আমার 2টা আমও তুমি লয়ে যাও। হ্যাঁ তুমি সবগুলা আম বইরো। আচ্ছা স্যার অনে আম দেন। বাবা এখন তো আমি আম আনি নাই। এই জাহিদ তুমি এবার উত্তর দাও। জি স্যার বলেন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা বলো। স্যার এটা তো আপনি পড়ান নাই। পড়াই না আমি ঝাড়ুটা লর বাইরে জানোয়ার। এই পাবেল এবার তোর উত্তর ল। কি স্যার? 402 গুণ 905 কত? স্যার এটা আপনার ভাই পারবো নি। জানোয়ার এলে কথা কই ভাবতে আমার ভাই না বলে কি আমি পারতাম? এবার তুই ক
40,000 লগে 20,000 গুণ করবি, এর থেকে 5,000 বিয়োগ করবি, বিয়োগ ফলের তনে 2,000 ভাগ করবি, ভাগফল কত এক? স্যার এটা তো সহজ প্রশ্ন ফারুম। এটা হলো কি আপনার হইব 1292। আল্লাহ আপনার ফল বাইর করলেন। সাই ওই ক্যালকুলেটর করে। স্যার আপনি তো আমার ক্যালকুলেটর দেন না, আপনি এমবি গুণ করে বাইর করে আমার কোন। দাঁড়া করতাছি। সাবাস, তোরটা হইছে। এই একটা ভালো ছেলে। জানোয়ার হয় না, এটা হয় না, এটা হয় না। সব দিনে বাড়ি কাজ লেখ, টিয়াটা কইছিলাম। সাকিব তোরে কইছি বেটা দেখ ফাতি দিস না, তুই সারের সাথে একটা ফাতি মান সমান আছে নি বেটা। আমি যাই নাই, পাত দিছে সারে। আচ্ছা এই তোমরা কালকে আইছো? প্রিয় বন্ধুরা, খুব সাবধান টিউশনি করার সময়, না হলে এরকম একটা কেলেঙ্কারিতে ঘটে যেতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় বিপদ। স্যার কিন্তু ইচ্ছা করে জিনিসটি করেনি বন্ধুরা, দুষ্ট শিক্ষার্থীরা স্যারকে অপদস্থ করে ফেলেছে। ওই জন্য বন্ধুরা বেশি বেশি পানি খাবেন। ধন্যবাদ।